যদি হয় স্বজন তেঁতুল পাতায় নজন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর সবার সুস্থতা কামনা করি সব সময়। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। এই তো চলে আসলাম চা বানাতে সকালের জন্য। সকালের নাস্তা করা শেষ, একটু চা খাবো, তারপর রান্না বান্নায় চলে যাব। আজকে শুক্রবার, আল্লাহর রহমতে আজকে জুম্মাবার। তো আজকে আল্লাহ আমাদের রিজিকে ভালো মন্দ কি রাখছে জানি না, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কিছুই রাখছে। তার জন্য আল্লাহর কাছে কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেরকম চালায় নিচ্ছে ওইরকমই অনেক ভালো আছি। এই তো চা বানানো শেষ, তো ভাবলাম আপনাদের বাইরে চলে গেছিলো বাজারে, তার ভিতরে আমি ভাবছি যে বসে না থেকে অন্য কিছু করে ফেলি। বলতে আজকে খুব ডাল ভর্তা খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে হলুদ দিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলের জন্য আমি সবজিটা রান্না করে ফেলছি। সবজি তো বাসায় ছিল, তো আর বসে থেকে কি করব, সব কিছু রেডি ছিল। তো আমি ভাবলাম যে সবজিটা ডাল সিদ্ধটা করে রাখি, ও যাই নিয়ে আসে, তারপরে আমি ও কী নিয়ে আসে আসলে মানে তখন আমি জানতাম না, এখন তো জানি কী নিয়ে আসছিল। আসলে গরুর মাংস নিয়ে আসছিল আর কি। আমি তো থামলিনে দিয়েছি। তো এদিকে বাবুর জন্য সবজিটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁপে, পটল আর শসা দেওয়া আছে। ওর সবজি না খেলে ওর কনস্টিপেশন হয়ে যায়। একটু সবজি খেতে হয়, মনে করেন 1 দিন 2 দিন বাদ দিয়ে তারপরেই সবজি দিতে হয়। ওর একটু ছোটো থেকেই সবজি খাইয়ে অভ্যস্ত, তো খিচুড়ির সাথে সবজি দিয়েছি, তার জন্য ওর এখন সবজি খেতে হয়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর ওইদিকে আমার প্রায় ওইগুলা বসায় দেওয়ার একটু পরেই চলে আসছিল আপনাদের ভাইয়া, যে এদিকে ক্ষীরা নিয়ে আসছে সালাদ করার জন্য দুপুরের। আর এই যে গরম মশলা, আমি গরম মশলার প্যাকেট আনতে বলছিলাম, আর ওটা হচ্ছে মরিচের গুঁড়ার প্যাকেট। যাই হোক, গরম মশলাটা ঢেলে নিচ্ছি। গরম মশলা ছাড়া আমার আসলে মাংস ভালো লাগে না। এমনি আস্ত এলাচ দারুচিনিগুলো দিলে তেমন একটা ঘ্রাণ আসে না, তেমন একটা মনে হয় যে মাংস তরকারি একটু মাখা মাখা হয় না। গরম মশলাটা দিলে অন্য আলাদা একটা সেন্ট আসে, আর আলাদা একটা টেস্ট আসে। জানি না, আমার কাছে মনে হয় গরম মশলার গুঁড়াটা দিলে আর কি। এই তো মাংস 2 ভাগ করে নিলাম। 1 ভাগ আজকে রান্না করব, আরেক ভাগ অন্য একদিন রান্না করব। যাই হোক, তো এই যে মাংসগুলা আর একটু ছোট করে কেটে নিতে হবে। কেটে আমি এই যে প্রসেস ধুয়ে টুয়ে নিয়ে আসছি। এখন আমি গরুর মাংসটা আপনার হাতে ভালো করে মাখিয়ে তারপরে বসাই দিই। আর মুরগির মাংস রান্না করি আমি অন্যভাবে। মুরগির মাংস আমি পেঁয়াজ কুচি তেলে ভেজে তারপরে বাগার দিয়ে বসাই। আর গরুর মাংসটা আমি এভাবে একদম সব মশলা একদম, এই যে এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, এই যে এইখানে দিচ্ছি গরম মশলা, তারপরে একটু ধনের গুঁড়াও দিই আমি। জানি না আপনারা দেন কি না। এই যে এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি, আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে তারপরে পরিমাণ মতনে তেলটা দিয়ে তারপরে মাখিয়ে, একদম তেল লবণ দিয়ে মাখিয়ে তারপরে সুন্দর করে এটা একটু মেরিনেট ভাবে রেখে তারপরে দিয়ে দিই, মেরিনেট করে রেখে দিই। বেশিক্ষণ রাখি না, মনে করেন 5-10 মিনিট রেখে তারপরে আমি এটা বসাই দিই। আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে রান্না করি ওইভাবে কি করেন কি না করেন ওইটা আমাকে একটু জানাবেন, তাহলে আমি খুশি হব আর বুঝবো যে আপনারা আমার ভিডিওগুলো আসলে দেখেন, এই আর কি।
তাই তো আমার মাংস মাখানো শেষ, মাংসটা মাখিয়ে নিচ্ছি। আর কেন বললাম যে যদি হয় স্বজন তেঁতুল পাতায় নজন, আসলে আমাদের এই যে পাশের প্রতিবেশী আন্টি, আমাদের পাশের ফ্ল্যাটে, উনি অনেক অনেক ভালো, মানে উনিও ওনাদের বাসায় ভালো মন্দ কিছু রান্না করলে আমাদেরকে ছাড়া খায় না, আর আমরাও ওনাদেরকে ছাড়া খাই না। তো এর জন্য বললাম আমি অল্প কিছু রান্না করি, সেই অল্প থেকে অল্প হইলেও আমি ওদেরকে দেই, আর আসলে না দিলে আমার ভালো লাগে না। দেখেন কথা বলতে বলতে এদিকে আমার হচ্ছে ডালটা সিদ্ধ বসাইছিলাম, ওটা হয়ে গেছে। এখন ডালের ভর্তাটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন আমি ডালের ভর্তাটা কীভাবে বানাই। তো আল্লাহর কাছে কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যেভাবে চলছি আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে ভালোই রেখেছে, ভালোই চলছি। আল্লাহ আসলে আমাদের থেকে অনেক কষ্টে অনেক মানুষ আছে, কিন্তু আমরা সেই তুলনায় অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। যাই হোক, তারপরে আমার সাথে আপনারা সবসময় থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকব। আপনারা যত কমেন্ট করবেন তার উত্তর দিব। আর যদি আমার কথাবার্তাতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে জানাবেন, আমি বারবারই বলি জানাবেন। আপনারা না জানালে তো আমি বুঝবো না যে আমার ভিডিওতে কোন জিনিসটা কমতি আছে বা কোন জিনিসটা কি। এই আর কি। এই ডাল ভর্তাটাতে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা দেখেছেন। সরিষার তেলটা দিলে এটার টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি ডাল ভর্তাটা বানানো শুরু করলাম, আর ভিডিওর শেষে দেখতে পারবেন আমি হচ্ছে শ্যাম্পু আর সাবান, মানে একদম ইনটেক শ্যাম্পু সাবান আমি বাথরুমে রেখেছি। ওইটা হচ্ছে আসলে ভিডিও শুরুতেও হয়তো একটু দেখেছেন। ওই শ্যাম্পু আর সাবানটা হচ্ছে আমার ননদের থেকে পাওয়া গিফট। সে বিদেশ থাকে, বাইরের দেশে থাকে, মানে ইটালিতে থাকে। তো ওখান থেকে আসার পরে বিদেশিরা যা দেয় আর কি গিফট হিসেবে, শ্যাম্পু সাবান তো আর চকলেটটা আমি ভিডিও ক্লিপ নেই নাই। ভিডিও ক্লিপ নিলে হয়তো আমি দেখাইতে পারতাম, মনেই ছিল না। যাই হোক, তো ওই শ্যাম্পু আর সাবানটা আমার ননদ আমাদেরকে গিফট করেছে, তা আলহামদুলিল্লাহ অনেক খুশি। যাই হোক, আর শুধু শ্যাম্পু সাবান গিফট করে নাই, এবার আসছে তার জন্য যে শ্যাম্পু সাবান গিফট করছে, কিন্তু আগের বারও শ্যাম্পু সাবান কম্বল এগুলা গিফট করছে। আলহামদুলিল্লাহ ভালো, আমার ননদের মন মানসিকতা ভালো। খালি দিলেই শুধু যে ভালো তা না, এমনি তো মন মানসিকতা, ওর হাজব্যান্ডের মন মানসিকতা অনেক ভালো। এই তো আমি এগুলা দেখেন আনপ্যাকিং করছি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আর আমি আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি চাই আপনাদের হাত ধরে আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিতে। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কিভাবে করব বলেন। যাই হোক আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।